প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলি আন্তর্জাতিক মানবাধিকার, কূটনৈতিক শিষ্টাচার এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি ভালো প্রতিবেশী দেশের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যগুলো হল: ১. সৌজন্য ও সম্মান প্রদর্শন। প্রতিবেশী দেশের সংস্কৃতি, রীতিনীতি, ভাষা এবং ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো উচিত। একে অপরের জাতীয় পরিচয় এবং সার্বভৌমত্বকে স্বীকার করা প্রয়োজন। ২. কূটনৈতিক সদ্ভাব বজায় রাখা। সরকার বা কূটনৈতিকভাবে আন্তরিকতা বজায় রাখা জরুরি। যে কোনো মতবিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত। ৩. সাংস্কৃতিক বিনিময়। প্রতিবেশী দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় আয়োজন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানো যায়। একে অপরের উৎসব এবং ঐতিহ্যে অংশগ্রহণ সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। ৪. বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উন্নত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে চুক্তি করা প্রয়োজন। ৫. পারস্পরিক সহায়তা। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটময় সময়ে প্রতিবেশীর পাশে থাকা উচিত। মানবিক সাহায্য সহযোগিতা সম্পর্ক উন্নত করার প্রধান হাতিয়ার হতে পারে। ৬. নিরাপত্তা এবং শান্তি বজায় রাখা। উভয় দেশের সীমান্তে শান্তি বজায় রাখা অপরিহার্য। সীমান্ত নিয়ে সংঘাত এড়িয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ৭. গুজব ও প্রচার এড়িয়ে চলা। প্রতিবেশী দেশ সম্পর্কে যে কোনো গুজব ছড়ানো বা অপপ্রচার থেকে বিরত থাকা উচিত। এ ধরনের কর্মকাণ্ড উভয় দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। ৮. পরিবেশ সুরক্ষা। পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রে একসাথে কাজ করা উচিত। উভয় দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পরিকল্পনা করা প্রয়োজন। ৯. ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। অতীতের সংঘাত বা সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন একই ভুল না হয় তা নিশ্চিত করা। ইতিহাসের প্রতি সম্মান রেখে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ১০. মতবিরোধে সহনশীলতা। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা যেন সহিংসতায় রূপ না নেয়। শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য মেটানোই সেরা উপায়। সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে এই বিষয়গুলো মেনে চলা প্রয়োজন। একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবেশী দেশের প্রতি সদাচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক সমাজ এবং দেশের জন্য মঙ্গলজনক। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এসব দায়িত্ব পালন করার মাধ্যমে একটি সহনশীল, বন্ধুত্বপূর্ণ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।